আপনারা সামনে থেকে সরান, সামনে থেকে সরি, সবাই সরি। আরে সামনে থেকে মুরব্বি চাচা, মুরব্বি চাচা, এই চাচা নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম, এদিকে এই কাকা এদিকে, এদিকে দাঁড়াও, দাঁড়াও বাবা, এদিকে আর কোথায় যাও? টান দাও, নিচে এদিকে, এদিকে দাও, পিছনে টান দাও। এখানে এখানে এদিকে পড়ে আসো, আসো, আসো। আরে গাড়িটা সামনে যান না, পরে যান, পরে যান। বাবু মাথা ঢুকেন না, একটু পরে প্রেসারের সামলান যাবে, হাতে খালি আগে যায়। আবার যায়, ধর না কেন পিছন না, পিছন খন্দকার আব্দুল মুক্তাদির সহ এখানে প্রধানমন্ত্রী মাটি কাটছেন, প্রধানমন্ত্রী মাটি কাটছেন শ্রমিকদের সাথে, এবং এই নদীটির প্রাণ ফেরানোর জন্য তার যে সদিচ্ছা এটি এলাকাবাসীর কাছে প্রশংসা করাচ্ছে। তারা প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রীর এই খনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে সিলেট অঞ্চল তথা বাংলাদেশেরই একটি নদী আবারও প্রাণ ফিরে পাবে, এবং ভূগর্ভস্থ পানি নয়, মাটির উপরের পানি, সারফেস ওয়াটার লেভেলের পানি ব্যবহার করে কৃষিক্ষেত্রে বিপ্লব আসবে, এবং সিলেটে কৃষিক্ষেত অনাবাদী জমি আবাদের আওতায় আসবে এমন প্রত্যাশাই করছেন সবাই। প্রধানমন্ত্রী এখনো আসলে দেখছেন মিল শ্রমিকদের সাথে নিয়ে মাটি কাটার, যদিও যে প্রতীকী উদ্বোধন, কিন্তু তিনি মিডিয়ার দিকেও আসলে নজর আছেন প্রধানমন্ত্রীর। তিনি দেখছেন দূরে গণমাধ্যম দাঁড়িয়ে আছেন, সেদিকে তাকেও মুচকে হাসতে দেখলাম আমরা প্রধানমন্ত্রীকে। সকালে এসেই শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারতের পর সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন এবং সুরমা নদীর উৎপাদনের সৌন্দর্য বর্ধনের একটি বড় প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। তারপর তিনি সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে বক্তব্য দিয়েছেন, এবং তারপরে তিনি সরাসরি বৃষ্টি বিধৌত তিনি প্রধানমন্ত্রী নিজের মাটি কেটে, আমরা দেখছি যে প্রধানমন্ত্রী সিলেটের আসলে যে বাণিজ্য মন্ত্রী তাকে উৎসব করেছেন। আমরা দেখলাম যে তিনি উদাল দেখলাম মন্ত্রী শহীদ চৌধুরী এনি তিনিও